আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের নতুন ইকোসিস্টেমের প্রথম প্রোডাক্ট ওমেইলটার কিন্তু আপডেট ভার্সন চলে এসেছে। তো আমার অনেক অনপ্যাসিভের ফাউন্ডার ভাই এবং বোনেরা আমাকে জিজ্ঞেস করেছেন আসলে কিভাবে তারা ওমেইলটা ব্যবহার করবেন এবং একটা ওমেইল থেকে আরেকটা ওমেইল অথবা ওমেইল থেকে আরেকটা ইমেইলে কিভাবে তথ্য আদান প্রদান অর্থাৎ ট্রান্সফার করবেন। যেভাবে আমরা একটা ইমেইল থেকে আরেকটা ইমেইলে ইমেইল করি সেমভাবে আমরা ওমেইল থেকে আসলে আরেকটা ইমেইল বা ওমেইলে কিভাবে আমাদের ডাটাগুলো ট্রান্সফার করব। এই জন্য প্রথমে আপনাকে ইকোসিস্টেমে প্রবেশ করতে হবে। ইকোসিস্টেমে প্রবেশ করার পর আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। এই ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের প্রোডাক্ট যেটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা ওমেইলটা কিন্তু এখানে আছে। তো আপনাকে ওমেইলের উপর ক্লিক করতে হবে। আপনার নেট যদি ফাস্ট থাকে তাহলে আপনার সামনে ওমেইলের একটা পেজ চালু হবে। তো আপনাদের সামনে এরকম ওমেইলের একটা নতুন একটা পেজ চালু হবে। তো এই পেজের মধ্যে আসলে দুইটা পেজ দেখাচ্ছে। একটা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন যে আপনার একটা বাম দিকে আসলে ওমেইলের একটা পেজ দেখাচ্ছে আর একটা আসলে নিচের দিকে আসলে ডান দিকে একটা পেজ দেখাচ্ছে। তো আপনি চাইলে এই বাম দিকের যে পেজটা আছে সেটা আপনি চাইলে আসলে ছোট করতে পারবেন। এই যে পেজটা আছে এটা আপনি চাইলে ছোট করতে পারবেন। ছোট করার জন্য আপনাকে প্রথমে আসলে আমাদের যে ওমেইল আছে ওমেইলের ডান দিকে দেখবেন একটা তীর চিহ্ন বলে একটা অপশন আছে। এই তীর চিহ্নটা আপনি এখানে ক্লিক করবেন। আমি আবারও দেখা দিচ্ছি, এটা অনেকেই আসলে পারে না। ওমেইলের ডান দিকে দেখবেন এই যে ছোট তীর চিহ্ন, এখানে যদি আপনি ক্লিক করেন ডাবল ক্লিক করেন তাহলে এই পেজটা ছোট হয়ে যাবে, ঠিক আছে, আর বাকিটা কিন্তু বড় হয়ে যাবে। তো এখানে আপনি ডাবল ক্লিক করলে ছোট হবে, ডাবল ক্লিক করলে বড় হবে। আমরা যেহেতু ওমেইলে আসলে ওমেইল ট্রান্সফার করব এই জন্য আমাদেরকে নিউ ইমেল নামে যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক একটা নতুন পেজ চালু হবে। পেজটা কিন্তু অটোমেটিক ডান দিকে চালু হচ্ছে, ওটা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য কিন্তু আমি আবারও বলতেছি আমাদের যে ওমেইলের যে ডান পাশে যে তীর চিহ্ন এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পেজটা ছোট হবে এবং আপনি যে পেজটা ওপেন করেছেন সেটা কিন্তু চালু হবে ও বড় হবে। হওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন যে আপনার এখানে লেখা আছে নিউ ইমেইল, তারপরে কিন্তু লেখা আছে যে সেন্ড, ঠিক আছে, তারপরে কিন্তু লেখা আছে যে বিভিন্ন ধরনের অপশন। তো আমরা কি করব, সর্বপ্রথম নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার সামনে একটা অপশন আসবে যে ইন্টার সাবজেক্ট, তারপর ইন্টার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ইমেল বা ওমেইলে আসলে আপনার ডকুমেন্টটা পাঠাতে চাচ্ছেন সেই ওমেইল বা ইমেল পুরোটাই লিখবেন। তারপরে আপনার সাবজেক্ট, শুরুতে সাবজেক্ট লিখবেন যে কোন উদ্দেশ্যে আসলে আপনি ইমেলটা করতে চাচ্ছেন। তো সাবজেক্ট যে কোনো বিষয়, যেমন আপনি যদি বাণিজ্যিক বা ব্যবসায়ের কাজে লেখেন তাহলে লিখবেন বিজনেস, BUSINESS, বিজনেস। এখন বিজনেস লেখার পর যে পরের অপশনটা আছে টু, এই টুটা হলো আপনি যে ইমেল বা ওমেইলে আসলে আপনারা ইমেলটা করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে টু অপশনে। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিচ্ছি, অর্থাৎ আমি ওমেইল থেকে আজকে একটা ইমেল করব। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা পুরোটাই লিখলাম, অর্থাৎ সম্পূর্ণটা লিখতে হবে। যেমন আছে, যেমন আমারটা আছে যেটা লেখার পর @gmail.com। আপনাদের যদি ওমেইল থেকে ওমেইল করেন তাহলে লিখবেন যে @omail.ai, পুরোটাই লিখতে হবে। লেখার পর আসলে আপনি যে উদ্দেশ্য বা যে কারণে লিখতেছেন সেই কারণটা বা সাবজেক্টটা, মূল বিষয়টা যদি লিখতে চান, এই যে ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন, এই ফাঁকা বক্সের মধ্যে আপনারা আপনার যত মনের ভাব আছে বা আপনারা যে উদ্দেশ্যে ইমেলটা করতে চাচ্ছেন এখানে পুরোটাই লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখছি যে জাহিদ হাসান, যে লিভ ইন বাংলাদেশ, BANGLADES দিয়ে ফুল স্টপ। তো আমি লিখেছি কি জাহিদ হাসান লিভ ইন বাংলাদেশ, এই তথ্যটা বা এই লেখাটা আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি এই যে ট্যুর অপশনে, এই অ্যাড্রেসে কিন্তু আমার ওমেইলটা কিন্তু সেন্ড হবে। এই জন্য আপনাকে সেন্ড করার জন্য আপনাকে আমাদের যে সেন্ড অপশন আছে এই সেন্ড অপশনে জাস্ট একটা ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করলে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আমাদের ওমেইল থেকে একটা মেসেজ যাবে। তো আমরা সেন্ড করি, সেন্ড করলে দেখতে পারবেন উপরের দিকে একটা যে সাকসেসফুল দেখাবে, অর্থাৎ এই দেখেন আমাদের একটা কিন্তু ইমেল সেন্ড সাকসেসফুলি অপশন এখানে চলে এসেছিল। এটা যদি আপনি ভালোভাবে চেক করতে চান যে এটা সেন্ড হয়েছে কিনা, এজন্য আমাদের যে নিচের দিকে অপশন আছে সেন্ড অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ চালু হবে। এই পেজটা কিন্তু অনেক নিচে পড়ে যায়, এই জন্য আপনাকে আমাদের যে এই পেজটা ছোট করতে হবে। ছোট করতে হলে কিন্তু আমরা দেখা দিচ্ছি যে এই যে ওমেইলের এই দিকে দেখবেন তীর চিহ্ন আছে, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ওই পেজটা আসলে ছোট হয়ে যাবে এবং আপনার যে আসলে সেন্ড যে পেজটা আছে সেটা কিন্তু
ওপেন হয়ে যাবে। তো সেন্ডের অপশনে দেখতে পারবেন যে এই যে এখানে দেখাচ্ছে যে কিন্তু আমি একটু আগে কিন্তু আমার মেইলটাকে সেন্ড করেছি এই ঠিকানায়। এখানে যে আপনি ক্লিক করেন তাহলে পুরো মেইলটা আপনি এখানে দেখতে পারবেন যে দেখেন আমার কিন্তু মেইলটা এখান থেকে সেন্ড হয়েছে। এখন যে আমি আমার ইমেলটা চেক করি, আপনারা যখন ওমেইল থেকে আসলে ইমেইলে আসলে ট্রান্সফার করবেন তখন আপনারা যদি আপনার ইমেল বা জিমেল চেক করেন সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওমেইল থেকে একটা বার্তা চলে এসেছে। দেখেন আমার জিমেইলে কিন্তু নতুন একটা চলে এসেছে জাহিদ হাসান বিজনেস, ঠিক আছে। আমি যদি ইমেইলের মধ্যে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু এখানে ফুল যে আমার ওমেইলটা আমি সেন্ড করেছি সেটা কিন্তু এখানে সেন্ড করতে লেখা ছিল জাহিদ হাসান লিভ ইন বাংলাদেশ, এখানে কিন্তু আমার এখানে সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে আসলে ইমেল থেকে খুব সহজে, তো আপনারা চাইলে ওমেইল থেকে খুব সহজে ইমেল আসলে সেন্ড করতে পারবেন এইভাবে।